আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, দীর্ঘ চিঠি। এটি পাঠানো হয়েছে হক বেকারি, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন, পানি খাওয়ার সময় পানি কি দেখে খাওয়া সুন্নাহ? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। পানি দেখে খাওয়া সুন্নত এমন কোনো সরাসরি নস নেই। তবে এটা আছে যে পানিতে যদি ময়লা থাকে সেটা ফেলে দিতে বলা হয়েছে, ফু না দিয়ে ডেলে ফেলে দিতে বলা হয়েছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আপনি যেটাই করবেন সেটা আপনি জেনে শুনেই করবেন, কারণ যদি ময়লা থাকে সেটা খাবেন না। আর পানি ঢেকে রাখতে বলা হয়েছে যাতে করে সেখানে ময়লা না পড়ে। এই দুটি অর্থই হচ্ছে পানি পরিষ্কার পানি পান করার কথা বলা হচ্ছে। আরেকটি বিষয় চলে আসে যে পানিতে অনেকে নিঃশ্বাস ফেলে, এটা কেমন? ওইটার কথাই বলছিলাম যে ফু দিয়া নিঃশ্বাস ফেলা দুইটাই কিন্তু ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিনিল কাদহান ফিকা, তোমার মুখ থেকে যখন তুমি নিঃশ্বাস ফেলবে বা যখন তুমি কথা বলবে বা ফু দিবে, কোনো কিছু আসবে মুখ থেকে, সেটা আবিনিল কাদহা, দূরে রাখা, তোমার অর্থাৎ গ্লাসটাকে দূরে রাখবেন, তারপর নিঃশ্বাস ফেলবেন যেন পানিতে সেটা যেতে না পারে। আর এটা এখন বর্তমান আমার মনে হয় ডাক্তারিভাবে পরীক্ষিত যে মানুষের যেটা ছাড়ে এটা কিন্তু খুব ভালো জিনিস নয়, নিঃশ্বাস এটা ক্ষতিকর। এই জন্য নিঃশ্বাসটা এখন প্রমাণিত হয়েছে যে নিঃশ্বাসটা আসলে পানিতে ফেলা উচিত নয়। শিশুদের জন্য দুধমা নিযুক্ত করা কি উত্তম? জি, শিশুদের জন্য যদি দুধ না পায় তখন দুধমা নিযুক্ত করা উত্তম। অর্থাৎ দুধ পাওয়া যাচ্ছে না মায়ের শরীরে, তখন এমন দুধমা যদি পাওয়া যায় যে তার দুধ ভালো আছে, খাওয়াতে পারবে, তাহলে ভালো। কিন্তু যদি দুধ পাওয়া যায় মায়ের, তাহলে মায়ের দুধ খাওয়ানোটাই উত্তম। এই জন্য হ্যাঁ, জাহিলি যুগে সেটা দুধমা নির্ধারণ করা হতো। পরবর্তীতে এইভাবে দুধমার সিস্টেম চালু ছিল না, কারণ তখন মানুষ এই দুধ খাওয়াতে পারতো, তারা সন্তানকে লালন পালন করতো। কিন্তু কোথাও যদি সন্তানের দুধের অভাব হয় তখন শুধুমাত্র বিশেষ অবস্থা তখন দুধমা দুধ খাওয়াবেন। আর এমনিতে যদি কেউ দুধ খাওয়ায় সন্তানদেরকে, তাহলে এটা খারাপ বলা যাবে না। এই জন্য কারণ এর মাধ্যমে একটা ব্যাপক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যাকে দুধ খাওয়ানো হয়েছে সে কিন্তু এই পরিবারে প্রবেশ করে যায়, একটা আইনিভাবে পরিবারের মধ্যে সন্তান হিসেবে গণ্য হয়ে যায়, যদিও ইয়াভাবে পায় না, ওয়ারিশ হিসাবে পায় না। কোনো শিশুর দুধমা হতে হলে কি মাহরামের অনুমতি নেওয়া উত্তম? জি, কারো দুধমা হতে হলে মাহরামের অনুমতি নেওয়া প্রয়োজন। এই জন্য কারণ এই দুধ অবশ্যই তার লাবানুল ফাহাল বলা হয় এটাকে, অর্থাৎ এটা স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত। এই জন্য অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। না নিলেও কিন্তু যদি কোনো কারণে খাইয়ে ফেলেন তো কিন্তু হুকুম হয়ে যাবে, অর্থাৎ সন্তানের মা হয়ে যাবে আর তিনি পিতা হয়ে যাবেন। বেদাতকারীদের সাথে সম্পর্ক না রাখতে বলা হয়েছে। আমরা যদি বেদাতকারীদের সাথে সম্পর্ক ছিন্ন করি আর তারা যদি আমাদের আত্মীয় হয় তখন কি হবে বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? বুঝিয়ে বলছি। আসলে দেখুন, বেদাতকারীদের সাথে সম্পর্ক ছিন্ন করার অর্থ এই যে যদি তারা বেদাত থেকে মোটেই ফিরে না আসে, কিন্তু এটাও মাসলাহাতের সাথে সম্পৃক্ত। আপনি দেখতে হবে যে যদি দেখেন যে তার সাথে সম্পর্ক রেখে তাকে যতটুকু সম্ভব কমানো যায়, তার বেদাতের পরিমাণ বোঝানো যায়, তাহলে বেদাত সম্পর্ক রাখবেন। আর যদি এমন হয় যে সে দাইয়াল বেদাত দিকে মানুষকে আহ্বান করছে এবং আপনার কথা মোটেই শুনবে না, কোনোভাবেই না, বরং আপনাকে উল্টে বেদাত দিকে আহ্বান করছে, তখন আপনাকে অবশ্যই তার থেকে সম্পর্ক ছিন্ন রাখতে হবে। হ্যাঁ, তার অভাবে অভিযোগে তার সাথে সাড়া দিতে হবে। এই সম্পর্ক অর্থ হচ্ছে স্বাভাবিক এমন সম্পর্কগুলো যেগুলো সাধারণত করলে বিপর্যস্ত হয়ে যাবেন আপনি তার সাথে চলাফেরা উঠা বসা করলে একসময় তার দ্বারা প্রভাবিত হয়ে যাবেন, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু সে যদি কোনো বিপদে পড়ে আত্মীয় স্বজন, তাই কিন্তু আপনি মানে তার মন্দ কাজে সহযোগী হওয়া যাবে না, সম্পর্ক যুক্ত হওয়া যাবে না, কিন্তু এমনি আত্মীয়তার যে হকগুলো আছে বা মানবিক যে বিষয়গুলি আছে
সেগুলো আপনাকে পূরণ করে যেতে হবে। নাহলে তো ওখানে আরেকটি হাদিস তো আছে না, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা যে কঠিন বিষয়। কঠিন বিষয় বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। কিন্তু বেদাতি এবং গুনাহগারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন ওই সময় বেশি, একেবারে সম্পর্ক ছিন্ন করবেন যখন আপনার সম্পর্ক ছিন্নের কারণে সে ফিরে আসবে আপনার দিকে, বলবে যে আমি তো ভুলে আসি, লোকটি আমার কৌশল, এটা কৌশল, লক্ষ্য যেন না হয়, এটা যেন কৌশল হয়। আর কিন্তু তারপরেও যদি সে বিপর্যস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় এবং আরও দূরে সরে যেতে চায় দিনের থেকে, তখন কিন্তু তাকে কাছে রেখে তাকে বুঝিয়ে শুনিয়ে দিনের উপর রাখতে হবে। মানবিক এবং আত্মীয়তা দৃষ্টিভঙ্গিটা এটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। লিখেছেন, আল্লাহ পাক রেগে গেলে কোরআনের হাফেজদের দিকে তাকালে তার রাগ কমে, এমন হাদিস কি সহি? জি না, এমন কোনো হাদিস সহি নেই, এটা মানুষের বানানো হাদিস। কি কথা! আল্লাহ কি মানুষ? নাউজুবিল্লাহ। আল্লাহ রেগে গেলে কন্ট্রোল করতে পারবেন না, এটা কি বলে হলো? কি জানি, আর তাও হাফেজদের দিকে তাকাতে হবে। আল্লাহ যে গুণাবলী, এসব ধারণা থাকলে আল্লাহ তাআলা তিনি কোরআন নিতে হন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু তার কোদ মানুষের কোদের মতো নয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। তিনি দয়ালু, কিন্তু তার দয়ালু মানুষের দয়ার মতো নয়। এবং তিনি হাফেজদের দিকে তাকান, এই জাতীয় কথা কোত্থেকে আসলে, এটা আমার মনে হয় সহি বানোয়াট হাদিসের মধ্যেও আসেনি কোথাও। দর্শক, আমাদের হাতে এবার একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রশিদ বংশাল, ঢাকা থেকে। লিখেছেন, আই এম ওয়ার্কিং ইন আ ফরেন ব্যাংক, আই এম আ credit officer. As far I know, my earning is haram. I want to earn halal. As I have 13 years experience in banking service, it is easy to get a job in any Islamic bank than other sectors. As far I know, in our country, it is not possible to maintain 100% Sharia for any Islamic bank. May I look for Islamic banking job or different sectors? I mentioned earlier that it is easy to get a job in an Islamic bank than other sectors. তিনি তো আপনার নিজে বুঝতে পারতেছেন যে ফরেন কাজ করেন হারাম, উনি ইসলামিক ব্যাংকিং আসতে পারেন, সহজে চাকরি পাবেন। ওনার ধারণা, এখানে বোধহয় বলার বিষয় আছে যে ওনার ধারণা যে এখানে 100% শরিয়া ভিত্তিক নয় ইসলামিক ব্যাংক, তাহলে উনি কি ইসলামিক ব্যাংকে চাকরি করবেন না অন্য কোনো দিকে যাবেন? না, এটা বুঝতে পেরেছি আমি, কিন্তু প্রশ্নটা ধরন থেকে বুঝছি উনি আপনি যে যদি আপনি শিওর হন, অথবা শিওর নয় শুধু আপনার আশা থাকে, বেশি আশা থাকে যে আশা করি আমি একটা চাকরি পেয়ে যাব যে কোনো ইসলামিক সেক্টরে অথবা অন্য কোথাও, আপনি কোনো দ্বিধা করতে পারবেন না, আপনাকে অবশ্যই সুদী ব্যাংকে চাকরি ছেড়ে দিতেই হবে, কারণ এটা হারাম, নিঃসন্দেহে হারাম, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলা রিবা ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ তাআলা আকিলা রিবা মুকিলা ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে সুদ খাবে, সুদ দিবে, সুদ খাওয়াবে এবং দুই লেখক এবং যার সাক্ষী হবে, লেখক এবং দুই সাক্ষী হবে, এদের প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এর অর্থ হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ এখন লানতের ভিতরে আছেন, আল্লাহর অভিশপ্ত হয়ে আছেন আপনি এটা ছেড়ে দেন। আপনি যদি শিওর থাকেন, আপনি বলছেন শিওর যে আপনি পাবেন, তাহলে তো আপনার জন্য এটা আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস। হ্যাঁ, আপনিও সন্দেহ করতে পারেন যে এখানে 100% মানা হচ্ছে না, কিন্তু ভাই 100% মানা তো বর্তমান সময় অনেক জায়গাতেই কঠিন হয়ে পড়ে। আপনি চেষ্টা করে দেখুন, তারপরেও তো আল্লাহ তাআলার কাছে ওজর পেশ করতে পারবেন যে আমি চেষ্টা করেছি, কিন্তু আপনি এখন যেখানে আছেন আপনার কোনো ওজর পেশ করার কোনো সুযোগ নেই। এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন। যদি আপনাকে তারপরেও সন্দেহজনক থাকে যে আমি ইসলামিক ব্যাংকিং সেক্টরে কাজ, এখানেও আমার সন্দেহজনক, তো এখানে করবেন না। আমরা আপনাকে বলিনি যে এখানে কাজ করতে হবে, এটা নয়, কিন্তু তারপরে আমরা বলবো যে ওইটার তুলনায় অনেক ভালো, অর্থাৎ সুদী ব্যাংকের তুলনায় অনেক ভালো, এই হিসাবে আপনি মন্দের ভালো হিসেবেও আপনি সেখানে চাকরিটা করতে পারেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন এইচ নাহার, কালীবাড়ি, সিরাজগঞ্জ থেকে। আগের চিঠি দীর্ঘ চিঠি ছিল, আমরা কিছু প্রশ্ন আপনার জবাব দিয়েছি, কিছু আরও বাকি রয়ে গেছে। আপনি প্রসঙ্গত তাফসিরে ইবনে কাসিরের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, পুরুষের শ্রেষ্ঠত্বের বর্ণনায় বলা হয়েছে পুরুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ইহকালে ও পরকালে। তাহলে আশরাফুল মাখলুকাত কি শুধুই পুরুষ? প্রথমত আশরাফুল মাখলুকাত এই শব্দটাই আসলে বিতর্কিত, এটা আমরা ব্যবহার করি না, এটা মানুষ ব্যবহার করে থাকে। আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বলেছেন, এবং বলেছেন তিনি সমস্ত অনেক মাখলুকের উপর তাকে শ্রেষ্ঠ দিয়েছেন। এটা আশরাফুল মাখলুক, আশরাফ অর্থ হলো তা বিনা বাক্য বয়ে সবার উপরে শ্রেষ্ঠ, এটা বলা হয়নি। কারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ ফেরেশতারা আছেন, সব মানুষ সমান নয়, কোনো মানুষের চেয়ে কোনো ফেরেশতা অবশ্যই
সাধারণ মানুষের চেয়ে সাধারণ ফেরেশতারা অনেক আবার ফেরেশতাদের সাথে আবার নবীরা শ্রেষ্ঠ। নবীরা শ্রেষ্ঠ। সুতরাং সব মানুষ সবাইকে এইভাবে একই কাতারে, এই কথাটা শুদ্ধ নয় যে আশরাফুল মাখলুকাত। দ্বিতীয়ত যে কথাটা বলেছে, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে আল্লাহ তাআলা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে আল্লাহ তাআলা আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, যে পুরুষদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মহিলাদের উপরে, দায়িত্ব প্রবণ। এখানে অর্থ এই নয় যে তাদের ম্যানেজারিয়াল কাজ, পরিবারের যে ব্যবস্থাপনা আছে, দায়িত্ব, এটা দায়িত্বের দিক থেকে এটা কোনো আপনার যেটা আমরা অটোক্রেটিক বলি স্বৈরতান্ত্রিক, অথবা যেটা আমরা বলি আপনার কর্তৃত্ববাদী, এটা কোনো বলা হচ্ছে না। দায়িত্ব, ব্যবস্থাপনার দায়িত্ব, এটা কিন্তু একটা অতিরিক্ত দায়িত্ব, সাত যোগ্যতা অনুসারে তাকে দেয়া হচ্ছে। অনেক সময় অনেক কঠিন মুহূর্তে পুরুষরা কিন্তু নিজেরা এটা হ্যান্ডেল করতে পারে, মেয়েরা সেখানে ভেঙে পড়ে অনেক কিছুতে, তাদের অতিরিক্ত কিছু আঘাত আসলে চোখের পানি ছাড়া কিছু থাকে না। নারী পুরুষের যে বৈশিষ্ট্য দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে নারীরা অগ্রসর, আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষটা অগ্রসর। এটা তো সমন্বয়, এই জন্য তো নারী পুরুষের পরিবার, সংসার। হ্যাঁ, এই সংসারের মধ্যে বা বড় বৃহত্তর কর্মকাণ্ডের মধ্যে যেহেতু পুরুষরাই অগ্রণী, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন এই কথাই, বিমা ফাদ্দাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কারণ আল্লাহ এর মধ্যে জায়গাতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কারো উপরে কাউকে, কোনো জায়গাতে কোথায় ওকে শ্রেষ্ঠ দিয়েছেন, কোথায় ওকে শ্রেষ্ঠ দিয়েছেন। সন্তান লালন পালন নারীদের যে শ্রেষ্ঠত্ব, এটা কেউ কিন্তু অস্বীকার করেনি। আবার বাইরে যে আপনার বিক্ষুব্ধ সমাজ, বিক্ষুব্ধ, সেখানে তো পুরুষরা সেখানে যাবে। এটা হলো সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলা করবে। জিনিসটাই বলা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে কঠিন দায়িত্ব পালনের দায়িত্ব যেটা দেওয়া, সেটার কথা বলা হয়েছে এখানে, যে দুনিয়াতে এদেরকে দেওয়ার অর্থ হচ্ছে আখিরাতে তাদের জন্য মর্যাদা সেভাবে থাকবে, যাতে কঠিন কাজ করে তার জন্য সেই অনুপাতে তার জন্য রিওয়ার্ড থাকবে। নির্ণয় হবে আপনার আমলের মাধ্যমে, পুরুষ বা নারী হওয়ার কারণে দেখা যাবে যে কোনো পুরুষের কাজ চাইতে কোনো নারী শ্রেষ্ঠ, বা কোনো নারীর চাইতে কোনো পুরুষ শ্রেষ্ঠ। দেখবেন ভিত্তি হলো কাজ, আমল। এবং এই কামুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা দেখলে আরো সুন্দর হবে। তিনি বলেছেন কামুলা মিনার রিজালি কাসীরুন, পুরুষের অনেকেই অনেক কর্মকাণ্ডে অনেক কিছু হ্যান্ডেল করতে পারে। মহিলাদের মধ্যে তিনি বলেছেন শুধু তিনজনের ব্যাপারে তিনি বলেছেন, একজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মারিয়াম ইবনাতে ইমরান, তার মধ্যে পূর্ণ ছিল। তারপরে আসিয়া বিনতে মুজাহিম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কথা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে এরা কর্মকাণ্ডে সব দিক থেকে তারা পরিপূর্ণ ছিল। এটা বলা উদ্দেশ্য, তাদের আসলে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছে সেটা বলা উদ্দেশ্য এখানে, যে তাদেরকে এইভাবে তৈরি করা হয়েছে তাদেরকে কঠিন জিনিস হ্যান্ডেল করার জন্য, আর মেয়েদেরকে তাদেরকে সফট জিনিস হ্যান্ডেল করার জন্য তৈরি করা, এটা বলা উদ্দেশ্য এখানে। ওই শ্রেষ্ঠত্ব নয়, এমন অনেক নারীর অনেক পুরুষের উপরে স্থান পাবে সে। আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরো লিখেছেন, আপনি একজন আলেমের নাম উল্লেখ করে বলেছেন, তার বক্তব্য কোট করেছেন, জান্নাতে পুরুষদের জন্য 70 জন নয়, থাকবে 12,000 থেকে 14,000 স্ত্রী, আর স্ত্রীরা এত লাজুক হবে যে নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে ওড়নার ফাঁক দিয়েও তাকাবে না। তাহলে জান্নাতে নারী ও পুরুষের চরিত্র কি বিপরীতমুখী হবে? না, আসলে প্রথমত হাদিসটি শুদ্ধ নয়, বা এই বর্ণটা শুদ্ধ নয়, যে 14,000 12,000 এগুলি কোনোটাই শুদ্ধ নয়। এগুলি একেবারেই বানোয়াট হাদিস, এগুলি কোনোভাবেই গ্রহণ করা হবে না। দ্বিতীয়ত, হ্যাঁ এটা সত্য যে নারীরা কাসরাত উত্তারফা, আল্লাহ বলেছেন যে তারা কারো দিকে তাকাবে না, অনুরূপভাবে পুরুষও কারো দিকে তাকাবে না। এটা হলো বড় কথা। সাধারণত সবচেয়ে বেশি সম্মানিত নারী সেই হয়, একজন যে কোনো পুরুষে পছন্দ করে তার নারী শুধু তারই থাকুক, আর কারো দিকে না তাকাক। পুরুষও কারো দিকে, যারা জান্নাতে যাবে তাদের পরিবেশে ভিন্ন হবে, সেখানে কোনো পুরুষ দেখবেই না, কোনোভাবে দেখার কোনো সুযোগই থাকবে না, এটা বলা উদ্দেশ্য। এই জন্য নারীরাও স্বামীকে নিয়ে খুশি থাকবে, সোহাগিনী থাকবে, এবং সে খুশি হবে, সে বলবে যে আমার এই স্বামী নিয়ে আমি খুশি, এটাই তাদের দেখানো হবে। অনুরূপভাবে সে যে জান্নাতে পুরুষ যাবে সেও তার স্বামীকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে খুশি থাকবে, এটা বলা উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য নয় যে নারীরা, এই নারীদের চরিত্র বর্ণনা করার উদ্দেশ্য, তারা কখনো বর্তমান দুনিয়াতে নারীরা কত দিকে তাকায় সেটা করবে না তারা, বরং এই নারীরা হবে খাঁটি নারী, তারা পবিত্রা নারী, এটা বলা উদ্দেশ্য। এটা কখনো খারাপ অর্থে ব্যবহৃত হয়নি যে তারা পুরুষরা তাকাবে নারীরা তাকাবে না, এরকম নয়। নারী পুরুষ কেউই কখনো, অর্থাৎ শরীয়তের যে জিনিস সেখানে দুনিয়াতে যেমন আছে এক অপর দিকে তাকে, সেটা করবে না, বরং স্বামীকে নিয়ে তারা খুশি থাকবে, স্বামীও তার স্ত্রীকে নিয়ে খুশি থাকবে, এটা বলা উদ্দেশ্য। অভাব থাকলে না মানুষ অন্যদিকে হাত বাড়াবে, কিন্তু কোনো অভাব থাকবে না। এবং তাদের সমস্ত মৌলিক বিষয়টা এই, আমরা এই দুনিয়ার অভিজ্ঞতা দিয়ে আমরা পরকালকে, আমরা ব্যাসকে বিবেচনা করছি, আসলে এখানকার সত্তা ওখানকার সত্তা তো পুরো আলাদা। এই মৌলিক বিষয়টা যে উপলব্ধি করতে পারি, তাহলে বোধহয় আমাদের অনেক ভুল ভেঙে যাবে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, মহাখালী, ঢাকা থেকে লিখেছেন,
I want to know about the preconditions of Qasr Salat. What are the essential Qasr Salat? সালাত কসর করতে হলে আপনাকে সফরে বের হতে হবে। সফরের সাথে কসর সম্পৃক্ত, অর্থাৎ কেউ যদি কোনো সফরে যায়, বের হয়েছে, আপনার একটা সফর যেটাকে বলে, এটা আমরা নির্ধারণ করছি না। অনেকে হয়তো 65 কিলোমিটার বলেন, 48 মাইল বলেন, 65 কিলোমিটার বলেন, এটা 68 কিলোমিটার বলেন বা 70 কিলোমিটার বলেন, আমরা সেটা বলবো না। যেটাকেই সফর বলা হয়, আপনার মনে হচ্ছে এটা সফর, আপনি জিনিসপত্র নিয়ে বেরোচ্ছেন যে বাইরে থাকলে কষ্ট হয় এরকম অবস্থা, তাহলে সেটা অবশ্যই সফর। যেহেতু সেটা সফর, এই সফরের জন্য আপনাকে বের হওয়ার পর থেকে, ঘর থেকে ঘরের ভিতরে আপনি মুসাফির হবেন না, ঘর থেকে বের হওয়ার পর থেকে আপনি মুসাফির, তখন থেকে আপনি 4 রাকাত সালাতগুলো 2 রাকাত পড়বেন, আর অন্যগুলো ঠিক থাকবে, অর্থাৎ 4 রাকাতগুলো 2 রাকাত। আর নফল যেগুলি আগে পিছের সুন্নতে রাতে বা আছে সেগুলি পড়বেন না, সেগুলির বদলে আপনি সুন্নত পড়তে পারবেন, নফল যে কোনো নফল সালাত পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেক বেশি নফল সালাত পড়তেন, তবে কয়েকটা জিনিস বাদ যায় না। একটা হলো ফজরের সুন্নত এবং ভিতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখনো বাদ দিতেন না। তাহলে সেই দুইটাকে প্রতি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এটা হচ্ছে নিয়ম। সুতরাং আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে। আর কিছু আছে নাকি এর সাথে? না। দর্শক, এবার আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালপুর রোড, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের ভেরিফাইড ফেসবুক পেজে কি প্রশ্ন করা এবং উত্তর পাওয়ার কোনো সুযোগ আছে? আমরা তো বলে থাকি যে আমরা যে প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাই, সেটার জবাব আমরা এই অনুষ্ঠানে দিয়ে থাকি, এবং জবাব আপনারা ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে পেতে পারেন। লিখেছেন, মৃত ব্যক্তির লাশের পাশে কোরআন তেলাওয়াত করা কি জায়েজ? মৃত ব্যক্তির লাশের পাশে কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই, কারণ এটি বেদাত, আর বেদাতের সর্বনিম্ন স্তর হচ্ছে হারাম হওয়া। কারণ কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটি বেদাতি পথভ্রষ্টতা। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে গোসল দিয়ে, তাকে জানাজা দিয়ে, তাকে কবরস্থ করাই হচ্ছে নিয়ম। তাকে দেরি করানো, সেখানে কোরআন তেলাওয়াত করানো, সেখানে আতর গোলাপ লাগিয়ে বসানো অথবা হুজুর ডেকে নিয়ে আসা, এ সবই বেদাত, এটা কোনোটাই করা যাবে না। লিখেছেন, গান শোনা কি হারাম? ছোট্ট প্রশ্ন, বিষয় অনেক ব্যাপক। এমনিতে গান শোনাই হারাম, না গানে হারাম বিষয় থাকলে হারাম? দেখুন, প্রথমত কেউ গুনগুন করে গান গাচ্ছে, খারাপ কিছু নেই, মনের আনন্দ, এটা কিন্তু শরীয়ত হারাম বলে না, কারণ এটা মানুষের মনের ভিতর এর মতো কবিতার মতো, স্পষ্ট ভাষায় গান গায়, ভালো কথা দিয়ে, এটা ভালো কথা সে বলতেছে, গানের মতো করে গাইতেছে, গুনাহ নেই। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো ভালো কথা হয় কিন্তু বাদ্য দিয়ে গাওয়া হয় তো সেটা হারাম হবে, তো বাদ্য আরেক হারাম যুক্ত হয়েছে এই জন্য। আর যদি খারাপ কথা হয়, বাদ্য না হলেও হারাম হবে, অর্থাৎ খারাপ জিনিস মনে মনে খারাপ জিনিস করছে, কাউকে গালি দিচ্ছে, কাউকে কারো কোনো অঙ্গ নিয়ে গান গাচ্ছে, অশ্লীল বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা আপনি গুনগুন করে গাইলেও গুনাহ হবে। অর্থাৎ যে জিনিসটা ভালো সেটা সব দিক থেকে ভালো, যেটা খারাপ সবখানেই খারাপ, এটা মনে রাখতে হবে। সেটা গানের বাইরেও খারাপ, গানের মধ্যেও খারাপ, মানে হারাম তো হারামই হবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় এই গান গাই মেয়েরা গান গাইবে, শরীয়ত বলে হ্যাঁ মেয়েরা তার স্বামীকে গান গেয়ে শোনাতে পারে, এটাও না জায়েজ নয়। পুরুষ তার যদি কোনো তার স্ত্রীকে গান গেয়ে শোনে, সেটাও না জায়েজ নয়। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের নারীরা আজ যারা বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াচ্ছে, এরা কাদের জন্য গান গাচ্ছে এবং সেটা কার জন্য জায়েজ হবে? তাদের দিকে তাকানো, তাদের চেহারা দেখা, তাদের কর্মকাণ্ড দেখা, তাদের দিকে আকৃষ্ট করা, মানুষকে মাইলাতিন মুমিলাতিন, শরীয়তে নিষিদ্ধ জিনিসগুলো তারা করছে, এটা তো শরীয়তে জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই, এটা হারামই হবে। আপনি শেষে লিখেছেন, একজন স্ত্রীলোকের মাহরাম কারা? মাহরাম ব্যতীত কোনো স্ত্রীলোক যদি অন্য কোনো পরপুরুষের সামনে অজু থাকা অবস্থায় দাঁড়ায়, তবে কি তার অজু ভেঙে যাবে? প্রথমত শেষের অংশটা উত্তর দেয়, সেটা হচ্ছে একটা গুনাহ করলে অজু ভেঙে যাবে, কথাটা এরকম নয়। অজু ভাঙার নির্দিষ্ট কারণ আছে, সেটা হচ্ছে অজু ভাঙলে সামনের এবং পিছনের রাস্তা দিয়ে কিছু বের হওয়া, অথবা রক্ত বের হওয়া শরীরে এমনভাবে যে রক্ত প্রবাহিত রক্তের মতো বের হওয়া, কারো নিকট, কারণ এটা অজু ভাঙার কারণ নয়। মূল কথা হচ্ছে এমন কিছু, অথবা বেহোশ হয়ে যাওয়া অথবা ঘুমিয়ে যাওয়া, সুনির্দিষ্ট কিছু কারণ স্পষ্ট আছে যেগুলি অজু ভাঙে। কিন্তু এর বাইরে কেউ হারাম কাজ দেখেই ফেললো বা কেউ তার সামনে পড়ে গেল, অজু ভেঙে যাবে, অথবা তার হাঁটুর উপর কাপড় উঠে গেল, অজু ভেঙে যাবে, অথবা সে কাপড় বদলালো, অজু বাথরুমে ঢুকে কাপড় বদলালো, কাপড় খুলে, তাতে অজু ভেঙে যাবে, কথাটা এরকম নয়। এর কারণে অজু ভাঙে না, বরং হ্যাঁ এটা আপনি প্রথমে মনে রাখেন যে তা এখন মাহরামের সামনে, গায়ের মাহরামের সামনে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, গায়ের মাহরামের সামনে যাওয়া তো হারাম, কখনো যাওয়া যাবে না। একজন নারীকে যখন সে নারী হবে, তখন অর্থাৎ বয়স্ক হয়ে যাবে, তখন তার কোনো মাহরাম ব্যতীত কারোর সামনে সে উপস্থিত হওয়া তার জন্য জায়েজ নেই, এবং সেখানে তার কোনো শরীরের অঙ্গ দেখানো জায়েজ নেই তার জন্য। পর্দা মেনটেন করে যদি কোনো প্রয়োজনে পর্দা মেনটেন করে কথা বললে সেটা জায়েজ হবে। এখন মাহরাম কে, সেটা আপনি বলছেন। মাহরাম হচ্ছে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, যাদেরকে বিয়ে করা হারাম তারাই হচ্ছে মাহরাম, এটা হলে বলা হয়ে থাকে। কারা?
সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম বানাতুকুম আখাতুকুম আম্মাতুকুম ওয়া খালাতুকুম বানাতুল আখি ওয়া বানাতুল উখতি উম্মাহাতুন নিসা বানাতুল উখতি, এরপর উম্মাহাতুকুম লা আরদানুকুম ওয়া আখাতুকুম মিন রাদাআত, এইভাবে আল্লাহ তাআলা 14 জনের কথা বলে দিয়েছেন স্পষ্টভাবে। এই 14 জন হচ্ছে স্থায়ী মাহরাম। এর বাইরে অস্থায়ী মাহরাম আছে, যেমন ভগ্নিপতি অস্থায়ী মাহরাম, যেমন খালাম্মার জামাই কি বলে, হ্যাঁ খালু তিনি অস্থায়ী মাহরাম, যেমন চাচি তিনি অস্থায়ী মাহরাম, কিন্তু তারা কিন্তু স্থায়ী মাহরাম নয়। এদের সাথে স্থায়ী পার্থক্যটা কি? অস্থায়ী হলো তারা কোনো কারণে যদি কোনো স্থায়ী অর্থ হলো কোনোদিন হালাল হবে না, আর অস্থায়ী অর্থ হচ্ছে যে বাধা আছে, বাধাটা কেটে গেলে কিন্তু হালাল হয়ে যায়। অস্থায়ী মাহরাম অনেক আছে, অস্থায়ী মাহরাম অনেক, কিন্তু অস্থায়ী মাহরামের সাথে সফর করা জায়েজ নেই, তাদের সামনে যাওয়া জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। স্থায়ী মাহরাম 14 জন, তাদের সামনে শুধু আপনি যেতে পারবেন, তবে সেখানেও আপনার স্বাভাবিক পর্দা থাকতে হবে। স্বাভাবিক পর্দা হচ্ছে যেখানে যে একজন মেয়ের জন্য স্বাভাবিক পর্দা হচ্ছে যেটা মানুষের কোনো সন্দেহ উদ্রেক করে না, মানুষের শরীরের মধ্যে কোনো সমস্যা তৈরি করে না, মানুষের ইয়ার মধ্যে আগ্রহ বাড়ায় না, এমন অবস্থা তার মধ্যে থাকতে হবে। অর্থাৎ স্বাভাবিক পর্দা থাকতে হবে যে স্বাভাবিকভাবে ঘরে যেটা মানুষ পরে থাকে এমন পোশাক পরে তার সামনে যাওয়া যাবে, শালীন পোশাক পরে তার সামনে যাওয়া যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে মহরম নিয়ে কথা হয়েছে। অনেক সময় বিষয়টি নিয়ে আমরা খুব ভাবি না, মনে করি এগুলো বোধহয় কিছুটা সংকীর্ণ বিষয়। আসলে কি সংকীর্ণ বিষয়? জীবনের অভিজ্ঞতা আমাদের কি বলে, জীবনের শৃঙ্খলা আমাদের কি বলে? অভিজ্ঞানের আলোকে বিবেচনা করলে মনে হবে এই বিষয়গুলো খুবই সঙ্গত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।